হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। যে যেখান থেকেই আমার ব্লগটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আজ অনেক দিন পর আপনাদের সাথে আবার চলে আসলাম দেখা করতে। এই তো আজ সকালবেলা ঘুম থেকে উঠেই আমার গাছ থেকে বেগুনটা পেড়ে নিয়েছিলাম রান্না করার জন্য। আর আমি আজ অনেকদিন যাবৎ খুবই অসুস্থ। অসুস্থ বলতে অনেকটাই অসুস্থ, যার কারণে কোনো ভিডিও বা ব্লগ ছাড়তে পারছিলাম না। একদম বিছানায় পড়ে গিয়েছি। আর এর সাথে আমার পরিবারের অনেক সদস্যই অসুস্থ। যেমন আমার বাবুটাও অসুস্থ, আমার শাশুড়িও অসুস্থ। ওনাকে নিয়েও আমি হসপিটালে গিয়ে ভর্তি ছিলাম। মানে সব কিছু মিলে এই কয়দিন আমি অনেকটাই ব্যস্ত ছিলাম, যার কারণে আমি কোনো ভিডিও দিতে পারছিলাম না। তো আজকে কিছুটা একটু সুস্থ বোধ করছি, যার কারণে সকালবেলায় আপনাদের সাথে গল্প করতে চলে এসেছি। আর এদিকে রান্না বান্নাও করে নিচ্ছি। তো গাছ থেকে যে বেগুনগুলো পেড়ে এনেছিলাম, ওগুলো দিয়েই আজকে তেলাপিয়া মাছ রান্না করব। এই তো আমি বেগুনগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর মাছটা ভেজে কিন্তু আমি তরকারিটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। নিজেদের মানে হাতের লাগানো গাছের সবজি দিয়ে যে কোনো তরকারি রান্না করে খেলে কিন্তু তার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। সেটা অবশ্যই আপনারা জানেন। যাদের নিজেদের হাতের সবজি বাগান আছে, গাছ আছে, তাদেরকে তো বলে বোঝানো যাবে না যে এতে কতটা আনন্দ, আর খেতেও যে কতটা স্বাদ। তো এই তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু রান্না বান্না করে নিচ্ছি গল্প করতে করতে। আর এখন সংসারের সমস্ত দায়িত্ব যেহেতু আমার কাঁধে, যার কারণে সব দিক দিয়ে আমার খেয়াল রাখতে হয়। শুধুমাত্র একটা কাজ নিয়েই আমি বসে থাকতে পারি না। বাবুকে সামলাতে হয়, শাশুড়ির সেবা যত্ন করতে হয়, এদিকে নিজেও অসুস্থ, নিজেরও কিছুটা খেয়াল রাখতে হয়। মানে একা হাতে সংসারের সমস্ত দায়িত্ব কিন্তু আমিই পালন করি। আমাকে সাহায্য বা সহযোগিতা করার মতো কিন্তু তেমন কেউই নেই। তো এই তো দেখতে পাচ্ছেন আমার তরকারিটা কিন্তু প্রায় হয়ে এসেছে। আমি কিন্তু ঝোল দিয়ে এখন মাছগুলো দিয়ে দিয়েছি। আর এখন কিছু ধনেপাতা কুচি দিয়ে আর সামান্য কিছু রান্না করে নিলেই কিন্তু আমার মাছের তরকারিটা হয়ে যাবে। আর মাশাআল্লাহ, দেখতে কিন্তু তরকারিটা দারুণ হয়েছে, খেতেও কিন্তু ভীষণ মজাদার হবে। আর এই তো বাড়িতে আজকে আমার মা চলে এসেছিল, যার কাছ থেকে আমি কিছুটা গুঁড়া মাছ কিনে রেখেছি। এখানে বিশ্বাস করবেন কিনা জানি না, মাত্র 20 টাকার মাছ, আর অনেকগুলো মাছ দিয়েছে আমাকে 20 টাকার। গুঁড়া মাছ খেতে কিন্তু অন্যরকম একটা স্বাদ। তো এই গুঁড়া মাছের চচ্চড়ি রান্না করব এখন আমি। আর এই গুঁড়া মাছের চচ্চড়ি দিয়ে কিন্তু পেট ভরে 2 প্লেট ভাত এমনিই খাওয়া যায়, এতটা স্বাদের তরকারি হয়। আর এতে কিন্তু ভীষণ পুষ্টিও থাকে। যারা গ্রামে থাকে তারাই কিন্তু এরকম গুঁড়া মাছ কিনে খেতে পারে, আর সবসময় পাওয়া যায়। শহরে কিন্তু এরকম মাছ পাওয়া যায় না টাটকা। আর এগুলো ছিল বাইলা মাছের গুঁড়া। আর এগুলো আমি এখন কাঁচামরিচ দিয়ে খুব ভালোভাবে চচ্চড়ি করে নেব। আমার ঘরে টমেটো ছিল না, যার কারণে আমি এমনিতেই পেঁয়াজ দিয়ে এগুলো চচ্চড়ি করব। তো এই তো দেখতে পাচ্ছেন চচ্চড়ির জন্য মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, আর মশলা থেকে আমার তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ধুয়ে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। আর যখন আমি রান্না করছিলাম তখনই তরকারিটা থেকে এত সুন্দর ঘ্রাণ বের হচ্ছিল, মানে দেখেই আমার লোভ লাগছিল যে কখন হবে আর কখন আমি পেট ভরে ভাত খাবো। তো আমি বলতে বলতে কিন্তু তরকারিটা রান্না হয়ে গেছে আমার। এই তো গুঁড়া মাছের চচ্চড়িটা দেখুন মাশাল্লাহ কতটা লোভনীয় হয়েছে দেখতে, আর খেতেও তো দারুণ হবে। তো এই তো আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে মাছগুলোকে কষিয়ে নিচ্ছি। আর এবার দিয়ে দেবো 4-5টা কাঁচামরিচ ফালি করে, যাতে সুন্দর একটা ফ্লেভার আসে। আর গুঁড়ো মরিচের থেকে কিন্তু চচ্চড়িতে কাঁচামরিচের ঝালটাই কিন্তু দারুণ লাগে, যার কারণে আমি বেশি করে এখানে দিয়েছি মরিচটা। আর গুঁড়ো মরিচটা কমই দিয়েছিলাম, কাঁচামরিচ দিব তাই। তো এই তো দেখতে দেখতে আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে। এবার উপর থেকে কিছু ধনেপাতা দিয়ে দিলাম। আর শীতকালে কিন্তু ধনেপাতা ছাড়া কোনো তরকারিতেই যেন স্বাদ মনে হয় না। মানে ধনেপাতা ছাড়া কোনো তরকারি ভালো লাগে না। মানে সব তরকারিতে যেন মনে হয় যে কি যেন নেই ধনেপাতাটা না দিলে। তো এই তো বলতে বলতে আমার তরকারিটা হয়ে গেছে, রান্না শেষ। আমি এবার এটাকে নামিয়ে নেব। আর সবাই মিলে খুব তৃপ্তি করে পেট ভরে আজকে এই মাছ দিয়ে ভাত